আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আজকে। অত্যন্ত কিউট দুইটি চাবির রিং। একটি কমলা রঙের চাবির রিং, মানে কমলার স্লাইসের চাবির রিং, আর একটি তরমুজের স্লাইসের চাবির রিং। এবং খুব সহজ একটি কাজ, এক বসাতেই আপনারা এই কাজটি শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখব এই কমলার স্লাইসের চাবির রিংটি। আর তরমুজের স্লাইসের চাবির রিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে শিখে নিতে পারেন। তো চলেন আজকে আমরা এই কমলার স্লাইসের চাবির রিংটি শিখে ফেলি। তো আজকে আমি উল সুতা নিয়েছি। এখানে কমলা রঙের উল এবং সাদা রঙের উল লাগবে। আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন, মিডিয়াম থিকনেস। তো এখানে আমি উল নিয়েছি আজকে, আর নিয়েছি কিছু ফাইবার। এই ফাইবারগুলো আপনারা যেখানে লেপ তোশক বালিশ এগুলো বানায় সেই দোকানে পেয়ে যাবেন। আর লাগবে একটি হুক। আমি এখানে 2.5 mm একটা হুক নিয়েছি। আর লাগবে একটি সিজার, আর লাগবে একটি নিডল। এবং এই কাজের সবচেয়ে মূল উপাদান যেটি চাবির রিং, সেই চাবির রিংও নিয়ে নিচ্ছি। এই চাবির রিংগুলো আপনারা যেখানে সুই সুতা, তারপরে এই যে উল সুতা এগুলো বিক্রি করে পুঁতি, সেই দোকানে পেয়ে যাবেন। এগুলো আমি এক একটা 5 টাকা করে নিয়ে আসি, একসঙ্গে আমি 20-30টা করে নিয়ে আসি। তো সেখান থেকে একটা চাবির রিংও আমি নিয়ে নিলাম। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো প্রথমে আমাদের লাগবে কমলা রঙের উল। প্রথমে আমি একটি ম্যাজিক নট করে নিব। ম্যাজিক নট করতে সমস্যা হলে আপনারা 4টি চেইনও কিন্তু নিয়ে নিতে পারেন। 4টি চেইন দিয়ে একটা রিং বানাবেন, তারপরে সেটার ভিতর থেকে কাজ করবেন। তো আমি এখানে ম্যাজিক রিং বানাচ্ছি। ম্যাজিক রিং বানিয়ে এটার মধ্যে আমি গুনে গুনে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখানে আমি গুনে গুনে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আর রিংটাকে একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমার এখানে 10টি চেইন, মানে ডাবল ক্রোশেট, 10টি সিঙ্গেল ক্রোশেট করা শেষ। আমি এখন স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। আর ম্যাজিক রিংয়ের যে বাড়তি অংশটুকু সুতার, সেটা দিয়ে একদম টাইট করে নিব। তো আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন যেখানে কাজ শেষ হলো সেখানে একটি চেইন নিলাম এবং নিয়ে নিলাম একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে প্রত্যেকটি চেইনের মাথায় 2টি করে সিঙ্গেল ক্রোশেট হবে এই রাউন্ডে। প্রথমে ছিল আমাদের 10টি সিঙ্গেল ক্রোশেট। এখন আমরা প্রতিটি 10টি সিঙ্গেল ক্রোশেটের মাথায় 2টি করে সিঙ্গেল ক্রোশেট নেব, প্রতিটির মাথায় 2টি করে। তাহলে হবে আমাদের এখানে 20টি সিঙ্গেল ক্রোশেট। তো কাউন্টিংয়ে ভুল করবেন না, প্রত্যেকটি চেইনের মাথায় 20টি করে সিঙ্গেল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো আমার এই রাউন্ডের কাজটিও শেষ হয়ে গেল। স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখন এখান থেকেই আবার কাজ শুরু করব। নিয়ে নিলাম 2টি চেইন, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এবার একই জায়গায় একই ঘরে করব আরও একটি ডাবল ক্রোশেট, হয়ে গেল 2টি ডাবল ক্রোশেট। এভাবে এখন প্রত্যেকটি চেইনের মাথায় আমরা 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। কেমন? তাহলে আমরা কি করলাম? প্রথম রাউন্ডে করলাম 10টি সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয় রাউন্ডে করলাম 20টি সিঙ্গেল ক্রোশেট। এখন আমরা ওই 20টি সিঙ্গেল ক্রোশেটের মাথায় প্রতিটি মাথায় 2টি করে ডাবল ক্রোশেট করব। তাহলে হবে 40টি ঘর এখানে আমাদের, মানে 40টি ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটি চেনের মাথায় 2টি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটি শেষ হবে।
স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটি আমি শেষ করে দিচ্ছি। এবং সেই সাথে কমলা রঙের সুতার কাজ আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব সাদা রঙের সুতার কাজ। এই যে স্লাইস দেব, স্লাইস না সরি, এই যে কি বলে এগুলোকে, শির বলে, আমরা শির বলি। এই শির দেব, সেজন্য আমাদের লাগবে সাদা সুতা। শির দেব এবং খোসার পাশ ঘেঁষে কিন্তু একটা সাদা রঙের একটা হালকা একটা স্পর্শ থাকে, টাচ থাকে। সেই সাদা রঙের হালকা একটা লাইন থাকে, সেই লাইনটাকে দেওয়ার জন্য আমরা এখন সাদা সুতা নিয়ে নিব। তো যে কোনো একটা চেনের মাথা থেকে সাদা সুতাটাকে আমি জয়েন করে নিলাম। এখন যেখান থেকে জয়েন করলাম সেখানেই করে নিব একটা সিঙ্গেল ক্রোশেট, এবং সেই সাথে প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এবার আর ডাবল ক্রোশেট হবে না, এবার প্রত্যেকটি চেনের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট হবে। খুবই সহজ একটি কাজ। এবং এই সাদা রঙের রাউন্ডে এই একটা রাউন্ডই হবে, এটার আর কোনো রাউন্ড হবে না। এবং পরবর্তীতে আমরা চলে যাব আবার কমলা রঙের কালারের সুতাতে। তো এই সাদা রঙের শুধু এই একটা লাইনই হবে। অর্থাৎ এটা আমরা কি করছি, খোসার পাশ ঘেঁষে, মানে কমলার যে খোসাটা হয় সেই খোসার পাশ ঘেঁষে কিন্তু একটা সাদা রঙের একটা লাইন থাকে, আপনারা দেখবেন হালকা একটা সাদা রঙের ছোঁয়া থাকে। আমরা সেই অংশটুকুই এখন করে নিচ্ছি। তো প্রত্যেকটি চেনের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করতে হবে। তো অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে আমি ফিরে এলাম। এবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এই রাউন্ডের কাজ শেষ করব। সেই সাথে সুতাটাকে আমরা কেটে ফেলবো, কেননা সাদা রঙের সুতার আর কোনো কাজ হবে না। তো এই হচ্ছে এই এখনকার অবস্থাটা। কয়টা লাইন করলাম দেখেন। তো এখন আমরা যেটা করব একটু ভিন্ন কাজ। ইয়েটাকে ম্যাজিক রিংয়ের সুতাটাকে টান দিয়ে আপনারা একটু টাইট করে নেবেন। এই যে আপনারা 6টা শির দেখতে পাচ্ছেন, এখন আমরা এই কাজটা করব। তো সেই জন্য সুই সুতা লাগবে, মানে সুই লাগবে। সুইয়ের মধ্যে আমি উলটাকে একটু নিয়ে নিয়েছি আর শেষ মাথায় একটা গিট দিয়ে নিলাম। এবার সাদা এবং কমলা রঙের যে মাঝখানে যে একটা লাইন, সেখানের যে কোনো একটা চেইন থেকে সুতাটাকে আমরা এভাবে, সুইটাকে আমরা এভাবে আমরা ঢোকাবো এবং একদম মাঝখানে এটাকে বের করে ওই পাশে নিয়ে যাব। এই যে হয়ে গেল একটা শির। এখন গুনে গুনে 6টা ঘর বাদ দিব, যেন আপনাদের প্রত্যেকটা শিরের মাঝখানে একটা মানে মিল থাকে, কম বেশি যেন না হয় ঘর। সেজন্য আমি 6টা করে ঘরের পরে একটা করে শির করে নিব। তো এরকম টোটাল আমি 6টা শির করব। লাইন যেন মানে কম বেশি না হয়, তাহলে কিন্তু শিরগুলো দেখতে ভালো লাগবে না। সেজন্য গুনে গুনে এই কাজটি করবেন। অর্থাৎ প্রত্যেকটা শিরের মাঝখানে যেন 6টা করে লাইন থাকে, ওই যে আপনার ডাবল ক্রোশেটের যে লাইনটা। তো এরকম গুনে গুনে আপনারা 6টা শির করে নেবেন, তারপরে আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে যাবে। তো আমি এই যে এরকম 6টা দেখেন করে নিয়েছি। একটু কাউন্ট করে করে কাজটা করবেন, তাহলে আর কম বেশি লাগবে না দেখতে। তো এই যে উল্টা পিঠে আমরা সুতাটাকে একটু আটকে দিয়ে তারপরে কেটে ফেলছি। এবং শিরগুলো কিন্তু খুব হালকা হাতে করবেন, খুব টাইট করে করবেন না, তাহলে কিন্তু কুঁচকে যাবে। একদম হালকা করে করবেন। আবার আমরা ফিরে আসছি কমলা রঙের সুতায়।
এখন কি করব, একদম লাস্টের রাউন্ড করব আমরা এখন। তো যে কোনো একটা চেনের ভেতর থেকে কমলা রঙের সুতাটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে আমি এখন কি করব, প্রত্যেকটা চেনের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে মূলত সিঙ্গেল ক্রোশেটেরই কাজ, শুধু আমরা তৃতীয় রাউন্ডে করেছি ডাবল ক্রোশেট। এছাড়া প্রত্যেকটি রাউন্ডেই আমাদের সিঙ্গেল ক্রোশেটেরই কাজ হবে। তো এখন আমরা কি করব, প্রত্যেকটি চেনের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট করে শেষ করে দেব এই রাউন্ডের কাজ। খুব অল্প সময়েই কিন্তু এই কাজটি আপনি করে ফেলতে পারবেন। আমি যখন বাইরে যাই, যখন আমি গাড়িতে থাকি, আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে আমার কুশির সমস্ত জিনিস থাকে। আমি কিন্তু গাড়ির মধ্যে বসে বসেও এই কাজগুলো করতে পারি। মানে গাড়ির মধ্যে তো আর কোনো ডিস্টার্ব থাকে না, জ্যাম থাকে, অনেক সময় বসেই থাকি। তো আমি গাড়ির মধ্যে বসে বসেও কিন্তু মানে কয়েকটা চেইন বানাতে পারি। এই রিংগুলো আমি কয়েকটা বানিয়ে ফেলতে পারি, কারণ খুব সহজ কাজ এবং অল্প সময়ে হয়ে যায়। এবার দেখেন, সবগুলো শেষ হয়ে গেলে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে আমরা কাজটাকে মুড়ে নিব। এই যে ছবি আপনারা ভিডিওতে যেভাবে দেখলেন, এভাবে আমরা মুড়ে নেব কাজটাকে। হ্যাঁ, মুড়ে এখন এই পাশের যে চেইন এবং ওই পাশের যে চেইন, দুই পাশে এইখান থেকে ঢুকাবো, এই পাশের চেইন থেকে এবং ওই পাশের চেইন থেকে বের করব। তারপরে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, মানে লক করে দিচ্ছি কিন্তু আস্তে আস্তে। এরকম এই পাশ থেকে ঢুকিয়ে ওই পাশ থেকে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। যদি আপনার লাইনগুলো বরাবর থাকে তাহলে কিন্তু মাঝখানে আর সুইটা আটকে যাবে না। হুকটা কিন্তু খুব ইজিলি এই পাশ থেকে ঢুকে ওই পাশে বের হয়ে যাবে। তো এভাবে আপনারা লক করে নেবেন একদম মাঝামাঝি পর্যন্ত। পুরোটা আবার করে ফেলতে যাবেন না, কারণ আমরা তো ফাইবার আবার ঢুকাবো এর মধ্যে। তো পুরোটা করে ফেলে তো আর ফাইবার ঢুকানো যাবে না, সেজন্য মোটামুটি অর্ধেক পর্যন্ত এসে তারপরে আমরা ফাইবার ঢুকাবো। আর কাজের শেষে আমাদের যে বাড়তি সুতার মাথাগুলো ছিল সেগুলো আমি আর কাটলাম না, সেগুলো আমি ভিতরে এরকম করে ঢুকিয়ে দিলাম। তো এই যে মোটামুটি অর্ধেক পর্যন্ত এসে আমি এখন এখানে ফাইবার ঢুকাবো। আর একটা মজার কথা বলি, এই ফাইবারগুলো আপনাদের বাচ্চাদের দেখবেন অনেক খেলার পুতুল থাকে, সেগুলো ধরেন যে বাচ্চারা আর খেলতে চাচ্ছে না, পুরনো হয়ে গিয়েছে, তখন তো সেটা ফেলেই দিবেন। ওই পুতুলের ভিতরে কিন্তু এরকম ফাইবার থাকে। আপনারা আমি হাসির কথা বলি, আমি যখন প্রথমে এই কাজগুলো করি তখন আমি আর দোকানে যাব ফাইবার কিনতে, এই ভাবলাম যে আচ্ছা এই খেলনাগুলো তো আর লাগবে না, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, পুরনো হয়ে গিয়েছে কিছু পুতুল, আমি সেই পুতুলের ভিতর থেকে এরকম ফাইবার বের করে নিয়েছিলাম। একটা ফাইবার মানে একটা পুতুলের মধ্যে যে ফাইবার থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা কয়েকটা এরকম স্লাইস বানাতে পারবেন। আবার অনেক সময় দেখবেন কুশন থাকে বাসায়, কুশনটা হয়তো অনেক পুরনো হয়ে গিয়েছে, আপনি আর এটা ইউজ করবেন না, সেই পুরনো কুশনের ভিতরেও এরকম ফাইবার থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এগুলো করতে পারেন, কাজ করতে পারেন। আর দোকান তো শেষমেশ থাকলোই একটা অপশন। তো আমি আমার মেয়ের পুতুলের ভেতরের এই ফাইবার দিয়ে কিন্তু অনেক চাবির রিং করেছি, মোটামুটি অনেকগুলো করা যায়। তো এই যে দেখেন, একদম ঠেসে ঠেসে ফাইবারটাকে ঢুকাবেন এবং হুকের যে শেষের মাথাটা ওইটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন, যেন শেষ মাথা পর্যন্ত ফাইবারটা ঢুকে যায়, নাহলে কিন্তু জিনিসটা মানে একদিকে কম একদিকে বেশি এরকম থাকবে। তো চেইনের কুশি কাটার যে মাথাটা, শেষ অংশটা, পিছন সাইডটা, ওইটা দিয়ে একদম ভেতর দিকে আপনারা ফাইবারটুকু ঢুকিয়ে এরকম করে সেলাই করে পুরোটা কাজ শেষ করে দিবেন। তবে এখন আমরা কি করব, চাবি রিংটাকে ঢুকাবো, সেই জন্য একটা দুইটা ঘর বাকি থাকতে এই চাবি রিংটাকে ঢুকাবেন, একদম শেষ মুহূর্তে গিয়ে না। আমার এখন একটা ঘর বাকি আছে, এই অংশে আমি এখন চাবি রিংটাকে হুকের মাথায় দিয়ে তারপরে আবার পুনরায় কাজ করব, সিঙ্গেল ক্রোশেট করব, তাহলেই চেইনটা কিন্তু আটকে যাবে। তবে রিং ঢুকানোর আগে আপনারা একটা ঘর বাকি রেখে নেবেন, একটা অথবা দুইটা। তো আমি একটা ঘর বাকি রেখে রিংটাকে ঢুকিয়ে
কাজ শেষ করলাম, আর বাড়তি একটু সুতা রেখে সুতাটাকে কাটলাম। বরাবর কাটা যাবে না, তাহলে সুতার মাথা বের হয়ে যাবে। এই দেখেন কাজ কমপ্লিট। এখন আমরা এই বাড়তি অংশটুকু ভিতর দিয়ে ঢুকিয়ে আটকে দিব, তাহলে আর মাথা বের হওয়ার কোনো চান্স থাকবে না। এই যে এরকম করে আপনার ভেতর থেকে এটাকে বের করে নিয়ে আসবেন। হুক দিয়ে অনায়াসে এই কাজটি করতে পারবেন। এই যে আমি আরও একটু সিকিউর করার জন্য আরও 2-3টা ঘর পরে গিয়ে তারপর এটাকে কাটবো, মানে একটু দূরে গিয়ে কাটবো, বরাবর সেখানে কাটবো না। তারপর আমি এই পাশ থেকে এটাকে বের করে নিয়ে আসব। যত দূরে গিয়ে কাটবেন ততই কিন্তু এটা সিকিউরড হবে, মানে মাথা বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো মোটামুটি অনেক দূর আমি চলে এসেছি, মাঝখান পর্যন্ত। এবার আমি এটাকে সিজার দিয়ে কেটে দিব, একদম মানে বাড়তি কোনো অংশ যেন না দেখা যায়। এভাবে আমরা এটাকে কেটে নিব, বাস শেষ হয়ে গেল আমাদের একদম কাজ। আর রেডি হয়ে গেল একটি সুন্দর কমলার চাবির রিং, কমলার স্লাইসের চাবির রিং। কাউকে গিফটও করতে পারবেন, নিজে ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। অত্যন্ত কিউট একটি কাজ। আর তরমুজেরটি শিখতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, সেখান থেকে শিখে নেবেন। পরবর্তীতে আমি লেবুর স্লাইস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।